নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো কর্ন দিয়ে। কর্ন খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু কর্ন খেতে চায় না। সেক্ষেত্রে তাদেরকে খাওয়াবার জন্য আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। শুধু বাচ্চা কেন, আমাদের বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা। এটা হচ্ছে ক্রিসপি মশালা কর্ন, খুব মুচমুচে হয়, খুব টেস্টি হয়। কিভাবে আমি বানাই সেটাই আমি দেখাচ্ছি। আমি এখানে 200 গ্রাম কর্ন নিয়েছি, এটা সুইট কর্ন। কর্নটাকে আমি খুব হালকা করে একটুখানি বয়েল করে জল ঝরিয়ে রেখেছি। এবারে টিস্যুর সাহায্যে আমি কর্নটাকে ভালো করে মুছে নেব, যাতে এক ফোঁটাও জল আর না থাকে। দেখুন, এটা আমার ভালো করে মোছা হয়ে গেছে। এবারে এখানে আমি দেব কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু আমি নুন বা কিছুই দিইনি, পুরো একদম প্লেন কর্নফ্লাওয়ারই দিয়েছি। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আবার আমি 1/2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। একবার মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবেন। আর দিচ্ছি 1/4 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি পেরি পেরি মশলা। পেরি পেরি মশলা যদি আপনাদের কাছে না থাকে, আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি আবার এটাকে ভালো করে একটুখানি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিট মতো একটু রেখে দিচ্ছি। এর মাঝে আমি এবারে একটা কড়াইতে আমি রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নেব। দেখুন, আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেলটা গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে আমি কর্নটাকে দিয়ে এবারে ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে আমি সব কর্নগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমার কর্নটা ভাজা হয়ে গেছে। আমি এভাবে এটাকে রেখেছি। এবারে এর মধ্যে আমি দেব 1/2 টিস্পুন মতো চাট মশলা। নুন আর আলাদা করে দেওয়ার দরকার নেই, যেহেতু চাট মশলার ভেতরেই কিন্তু নুন থাকে। আর দিচ্ছি একটু পেরি পেরি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আলুর সেদ্ধ ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। এটাকে ভালো করে আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখুন, আমার ক্রিসপি মশালা কর্ন রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার বানাবেন। দরকার হলে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।